কখনো কি আমরা ভেবে দেখেছি একটা পতাকা যখন আকাশের বুকে ওড়ে তখন তার প্রতিটি রঙের সঙ্গে কত মানুষের স্বপ্ন জড়িয়ে থাকে? কখনো কি আমরা এটাও ভেবে দেখেছি যে আজ আমরা যে স্বাধীন বাতাসে নিঃশ্বাস নিই তার পেছনে কত মানুষের ত্যাগ, সংগ্রাম আর অশ্রু লুকিয়ে আছে? স্বাধীনতা শুধু একটা শব্দ নয়, স্বাধীনতা শুধু একটা দিন নয়, স্বাধীনতা হলো একটা অনুভূতি, একটা দায়িত্ব, একটা অমূল্য উত্তরাধিকার। আজ সেই স্বাধীনতারই কিছু কথা আমার লেখায় বলবো। চলো শুরু করি। স্বাধীনতা তোমাকে কি শুধু একটি শব্দ দিয়ে বোঝানো যায়? তুমি তো শুধু 15ই আগস্টের একটি সকাল নও, তুমি তো শুধু আকাশে উড়ে চলা একটি পতাকা নও, তুমি লুকিয়ে আছো এই মাটির প্রতিটি ধূলিকণায়, এই দেশের প্রতিটি মানুষের স্বপ্নে, আর সেই সব অগণিত মানুষের ত্যাগের গল্পে, যারা নিজেদের বর্তমানকে বিসর্জন দিয়েছিলেন আমাদের ভবিষ্যতের জন্য। একটা সময় ছিল যখন এই দেশের মানুষ নিজের দেশেই পরাধীন ছিল, নিজের মাটিতে থেকেও নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার ছিল না। কিন্তু মানুষের স্বপ্নকে কখনো শিকল দিয়ে আটকে রাখা যায় না। তাই একদিন এই মাটির বুক থেকে উঠে এসেছিল প্রতিবাদের কণ্ঠ। কেউ হাতে অস্ত্র নিয়েছিলেন, কেউ মিছিলের পথে হেঁটেছিলেন, কেউ কারাবরণ করেছিলেন, কেউ নিজের পরিবারকে ছেড়ে দেশের জন্য পথে নেমেছিলেন, আর কেউ কেউ নিজের জীবনটাই দিয়ে দিয়েছিলেন স্বাধীনতার স্বপ্নকে সত্যি করার জন্যে। তাদের অনেকের নামই আজ আমরা জানি, আবার এমন অসংখ্য মানুষও ছিলেন যাদের নাম ইতিহাসের পাতায় হয়তো লেখা হয়নি, কিন্তু তাদের ত্যাগ ছাড়া স্বাধীনতার গল্প কখনো সম্পূর্ণ হতে পারে না। তাই আজ যখন জাতীয় পতাকাটা আকাশের বুকে উড়ে যায়, তখন শুধু চোখে আনন্দ নয়, মনে জেগে ওঠে এক গভীর কৃতজ্ঞতা। মনে পড়ে যায় সেই সব মানুষদের কথা যারা আমাদের জন্য একটি স্বাধীন সকাল রেখে গিয়েছিলেন। কিন্তু প্রশ্ন থেকে যায়, আমরা কি সেই স্বাধীনতার সঠিক মর্যাদা দিতে পারছি? স্বাধীনতা কি শুধু নিজের ইচ্ছে মতো বাঁচার নাম? না, কখনোই না। স্বাধীনতা মানে অন্যের স্বাধীনতাকেও সম্মান করা। স্বাধীনতা মানে নিজের অধিকার জানার পাশাপাশি অন্যের অধিকারকেও সম্মান করা। স্বাধীনতা মানে অন্যায়ের সামনে মাথা নত না করা। স্বাধীনতা মানে দুর্বল মানুষের পাশে দাঁড়ানো। স্বাধীনতা মানে মানুষকে মানুষ হিসেবে দেখা। আজ আমরা অনেক দূর এগিয়ে এসেছি। প্রযুক্তি এগিয়েছে, শিক্ষা এগিয়েছে, দেশ এগিয়েছে, কিন্তু সত্যিকারের উন্নতি তখনই হবে যখন আমাদের মনও এগিয়ে যাবে, যখন মানুষ মানুষের পাশে দাঁড়াবে, যখন ঘৃণার জায়গায় জায়গা হবে ভালোবাসার, যখন বিভেদের জায়গায় তৈরি হবে সম্প্রীতি, যখন একজন মানুষের কষ্ট অন্য একজন মানুষের হৃদয়কে স্পর্শ করবে। কারণ মনে রাখতে হবে, দেশ শুধু মানচিত্রের মধ্যে আঁকা কিছু সীমারেখার নাম নয়। দেশ মানে আমাদের মানুষ, দেশ মানে আমাদের মাটি, দেশ মানে আমাদের ভাষা, সংস্কৃতি, ইতিহাস, দেশ মানে আমাদের ভালোবাসা, আমাদের দায়িত্ব, আমাদের ভবিষ্যৎ। তাই দেশকে ভালোবাসা শুধু বিশেষ কোনো দিনে সোশ্যাল মিডিয়ায় ছবি দেওয়া নয়। দেশকে ভালোবাসা মানে নিজের দায়িত্বকে ভালোভাবে পালন করা, রাস্তায় ময়লা না ফেলা, প্রকৃতিকে ভালোবাসা, অন্যকে সম্মান করা, অন্যায়ের প্রতিবাদ করা।
একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এসব ছোট ছোট কাজই একদিন একটি বড় দেশ তৈরি করবে। আমরা হয়তো স্বাধীনতার জন্য যুদ্ধ করিনি, আমরা হয়তো সেই কঠিন সময়ও দেখিনি, কিন্তু স্বাধীনতার মূল্য বোঝার দায়িত্ব আমাদের আছে। কারণ আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ। এখন আমাদের দায়িত্ব এই দেশটাকে আরও সুন্দর করে পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়া, যেন আগামী দিনের শিশুরা শুধু বইয়ের পাতায় নয়, বাস্তব জীবনেও স্বাধীনতার অর্থ অনুভব করতে পারে। যেন তারা বলতে পারে, এই দেশ আমার, এই মাটি আমার, এই পতাকা আমার গর্ব, আর এই স্বাধীনতা আমার পূর্বপুরুষদের অমূল্য উপহার। তাই আজকের এই দিনে এসো, শুধু একবার নয়, প্রতিদিন নিজেদের মনে করিয়ে দিই আমরা স্বাধীন, কিন্তু সেই স্বাধীনতার সঙ্গে আমাদের দায়িত্ব আছে। আমাদের ভালোবাসার দায়িত্ব, মানবিক থাকার দায়িত্ব, সত্যের পাশে দাঁড়ানোর দায়িত্ব, আর দেশকে আরও সুন্দর করে তোলার দায়িত্ব। কারণ স্বাধীনতা শুধু একদিনের উদযাপন নয়, স্বাধীনতা প্রতিদিন বেঁচে থাকার একটি অঙ্গীকার। আর সেই অঙ্গীকারের মধ্যেই লুকিয়ে থাকুক আমাদের দেশপ্রেম। যারা আমাদের স্বাধীনতার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানোর সবচেয়ে সুন্দর উপায় হয়তো এটাই। আমরা এমন একটি দেশ গড়ে তুলব, যে দেশকে ভালোবাসতে কোনো কারণ খুঁজতে হবে না, যে দেশের মানুষ একে অপরের পাশে দাঁড়াবে, যে দেশের প্রতিটি শিশু স্বপ্ন দেখতে শিখবে, আর যে দেশের পতাকা শুধু আকাশেই নয়, আমাদের হৃদয়ের মধ্যেও চিরদিন উড়বে। স্বাধীনতার এই পবিত্র দিনে সকল শহীদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। সবাইকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই খুব ভালো থেকো। আবার দেখা হবে নতুন কোনো গল্পে।